চট্টগ্রাম বোর্ড 2022 সালের এই সৃজনশীল প্রশ্নটির আমরা সমাধান করব। আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে একটি তথ্য দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে p of x equal to 4x³ minus 4cx square minus c/3 into x plus c, এতটুকু পর্যন্ত। আচ্ছা, এই যে একটা বহুপদী, এটি হলো x এর একটি বহুপদী ফাংশন, আমাদেরকে বলে দিচ্ছে যে x চলকের একটি বহুপদী। যেহেতু এখানে বারে বারে সি দেখা যাচ্ছে, এজন্য আমরা যেন ভুল না বুঝি যে এটা সি এর বহুপদী কিনা, আমরা যেন ভুল না বুঝি, এজন্য পাশে তারা আলাদা করে স্পষ্ট জানাই দিচ্ছে যে এই বহুপদীটা হলো এক্স এর বহুপদী। এখানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু এক্স দেওয়া আছে, এটা দেখেও কিন্তু আমরা বুঝে ফেলতে পারি। তো এই বহুপদীটি হলো এক্স এর একটি বহুপদী এবং সি হলো একটি ধ্রুবক। আমাদেরকে বলল যে সি হচ্ছে একটি ধ্রুবক, অর্থাৎ সি এর একটা নির্দিষ্ট মান আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না সি এর মানটা কত, কিন্তু আমরা অঙ্ক করতে গিয়ে অবশ্যই সি এর মান আমরা পাবো। সি এর একটা নির্দিষ্ট মান আছে, সি হচ্ছে একটি ধ্রুবক। ক নম্বর প্রশ্নে বলছে f of x equal to 4x³ minus 4x square minus 9x plus 9, এই ফাংশনটার জন্য f of -1 f of 2 নির্ণয় করো। এই ফাংশনটাতে x এর জায়গাতে একবার -1 বসাবো, বসাই দেখব পুরাটার রেজাল্ট কত হয়। আবার এখানে x এর জায়গাতে 2 বসাবো, 2 বসাই দেখব পুরাটার মান কত হয়। খ নাম্বার প্রশ্নটা বলছে c এর মান কত হলে p of x 2x - 1 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 2x - 1 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? 2x - 1 দ্বারা এই p of x পুরোপুরি ভাগ যাবে। বিভাজ্য মানে কি? পুরোপুরি ভাগ যাবে। 2x - 1 দ্বারা এই p of x পুরোপুরিভাবে ভাগ যাবে। c এর মান কত হলে, এটা আমাদের কাছে তারা জানতে চাইছে, কারণ এই মুহূর্তে তো c এর মান আমরা জানি না। এই জন্য তারা জানতে চাইছে যে c এর মানটা কত হইলে এই পুরা বহুপদীটা 2x - 1 দ্বারা পুরোপুরিভাবে ভাগ যাবে। p of x এর অন্যান্য উৎপাদকগুলো বের করো। তার মানে এই খ নাম্বার প্রশ্নটা কিন্তু একটু বড়। এখানে কিন্তু একত্রিতভাবে দুইটা প্রশ্ন দেওয়া, এখানে পাশাপাশি দুইটা প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন যে এই p of x-টাকে 2x - 1 দ্বারা পুরোপুরি ভাবে ভাগ দেওয়া যাবে, তবে c এর মান কত হইতে হবে? c এর মান কত হইলে এই পুরো বহুপদীটাকে 2x - 1 দ্বারা ভাগ দেওয়া যাবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই বহুপদীটার আরও যে উৎপাদকগুলো সেগুলো আমাদেরকে বের করতে বলছে। কারণ 2x - 1 দ্বারা যদি ভাগ চলেই যায়, যেহেতু তারা বলেই দিছে যে c এর একটা মান আমাদেরকে বের করতে বলছে, আমরা কাজকর্ম করে প্রক্রিয়া করে c এর মান খুঁজে বের করব। তো 2x - 1 দ্বারা যেহেতু পুরোপুরিভাবে ভাগ যাবে, তাহলে 2x - 1 একটা উৎপাদক, তাহলে এই বহুপদীটার একটা উৎপাদক হলো 2x - 1। আমাদেরকে বলছে আরও যে উৎপাদকগুলো আছে এই বহুপদীটার, সেই উৎপাদকগুলো তোমরা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নে বলছে c = 3, এই ক্ষেত্রে p of 1 divided by p of x, এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা কিন্তু গ নাম্বার প্রশ্নটার জন্য আলাদাভাবে দেওয়া হয়েছে যে c এর মান 3। তোমরা এই যে c যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেখানে সেখানে তোমরা 3 বসিয়ে দাও। বসানোর পরে তোমরা যেই বহুপদীটা পাবা সেইটার বেলাতে p of 1 divided by p of x আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে চলেন আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান এখন ধারাবাহিকভাবে শুরু করি। আমরা মাত্র পুরো প্রশ্নটা পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমরা এখন অঙ্কটার সমাধান করব। ক নাম্বার যেই প্রশ্নটা এখানে বলা আছে f of x, এটিকে f of x সমান 4x³ - 4x square minus 9x plus 9, এই ফাংশনটার জন্য f of -1 এবং f of 2 নির্ণয় করতে। আচ্ছা, তাহলে আমরা এখন যেই কাজটা করব, আমরা প্রশ্নতে যেই তথ্যটা দেওয়া আছে f of x equal to 4x³ minus 4x square minus 9x plus 9, আমাদেরকে বলা হয়েছে f of -1 নির্ণয় করো। তাহলে যেখানে যেখানে x দেখতে পাবো সেখানে সেখানে -1 বসাবো, -1 -1 -1 সেখানে সেখানে বসাবো। ক্যালকুলেশন করার পরে, এই হিসাব নিকাশ করার পরে রেজাল্ট আসছে 10, এটা একটা অ্যান্সার। f of -1, f of -1, এই ফাংশনটাতে x এর মান -1 বসালে f of -1 এটার ফলাফলটা আসে 10। এবার আমাদেরকে বলছে f of 2 নির্ণয় করো। f of 2 অর্থাৎ x এর জায়গাতে 2 বসাও। তাহলে এখানে 2 বসাবো, 2 বসাবো, 2 বসাবো। তাহলে আমরা 2 বসাইলাম। দেখেন 4 × 2³ - 4 × 2² - 9 × 2 + 9, x এর জায়গাতে 2 বসাবো। পুরাটা ক্যালকুলেশন করলে
রেজাল্ট আসে 7, তার মানে f(2) এর ফলাফল হলো 7। আমাদের ক নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। এরপরে আমরা যাব খ নাম্বার প্রশ্নটার সমাধান করার জন্য। খ নাম্বার প্রশ্নটার যে আমরা সমাধান করব, এখানে আমাদেরকে বলা হয়েছে সি এর মান কত হলে পি অফ এক্স 2x - 1 দ্বারা বিভাজ্য হবে। সি এর মানটা কত হইলে সম্পূর্ণ বহুপদীটা 2x - 1 দ্বারা ভাগ যাবে আমাদেরকে জানাও। পি অফ এক্স এর অন্যান্য উৎপাদকগুলো বের করো। আচ্ছা, এই অন্যান্য উৎপাদকগুলো বের করার কাজটা এটা পরে করব, আগে প্রথম অংশটুকুর কাজটা আমরা করি। এবার আমাদের এখানে একটা বুঝার আছে, আমাদেরকে বলা হয়েছে 2x - 1 দ্বারা ভাগ যাবে, 2x - 1 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 2x - 1 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? 2x - 1 দ্বারা যদি আমরা ভাগ করতে যাই তাহলে এই বহুপদীটার রেজাল্ট শূন্য হয়ে যাবে, ভাগশেষ শূন্য আসবে। 2x - 1 দ্বারা ভাগ করা মানে কি? তাহলে 2x - 1 হচ্ছে ভাজক, আমরা যেটা দ্বারা ভাগ করি তাকে আমরা ভাজক বলি। তাহলে 2x - 1 হচ্ছে ভাজক, তাহলে যেটা ভাজক সেটা ইকুয়াল টু 0, তাহলে 2x = 1, তাহলে x = হাফ। আচ্ছা, আমরা তাহলে x এর মান কত পেলাম? আমরা x এর মান পেলাম হাফ, আমরা x এর মান পেলাম হাফ। এই যে x এর মান হাফ পেলাম, এই মানটাকে আমরা যদি এই বহুপদীটার মধ্যে বসাই, p of half 4 × half whole cube minus 4 × c × half whole square minus c/3 × half plus c। আমরা যদি x এর মান হাফ বসাই তাহলে অবশ্যই সম্পূর্ণটার মান 0 হবে, কারণ তারা বলে দিচ্ছে যে p of x, এই যে বহুপদীটা, এটা 2x - 1 দ্বারা পুরোপুরিভাবে ভাগ যাবে, 2x - 1 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই ক্ষেত্রে x এর মানটা দাঁড়ায় হাফ, আমরা হাফ বসাবো, অবশ্যই পুরো বহুপদীটার রেজাল্ট 0 আসবে। অর্থাৎ আমরা তখন বলতে পারবো যে এইটা ইকুয়াল টু 0। তখন আমরা ক্যালকুলেশন করতে থাকবো, x এর মান হাফ বসাবো, x এর মান হাফ, x এর মান হাফ ইকুয়াল টু এখানে 0, চলতে থাকবে, এক পর্যায়ে c এর মান এমনিতেই আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করে দিই। অঙ্কটা কিন্তু কঠিন না, হ্যাঁ, অঙ্কটা সহজে আছে। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটার সমাধানের দিকে যাচ্ছি। এখানে দেওয়া আছে p of x = 4x³ - 4cx² - c/3 × x plus c। এটা আমাদের উদ্দীপকে এই তথ্যটা দেওয়া ছিল। যেহেতু 2x - 1 দ্বারা বিভাজ্য হবে, তাহলে x এর মানটা দাঁড়াবে হাফ, আমরা x এর মানটা হাফ বসায় দিব। এই x এর মানটা হাফ কিভাবে আসলো সেটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এইটা কিন্তু খাতার মধ্যে লিখতে হবে না। 2x - 1 = 0, 2x = 1, x = এটা কিন্তু খাতার মধ্যে লিখতে হবে না। এটা আপনি মনে মনে ক্যালকুলেশন করে ফেলবেন অথবা রাফ করে ফেলবেন, এটা অঙ্কের ভিতরে দেখাইতে হবে না। তাহলে x এর মান হাফ আমরা বসাবো। তাহলে আমরা বলতে পারি p of half = 0 হবে। এইটা দ্বারা যদি ভাগ যায় তাহলে p of half = 0 হবে। তাহলে আসেন p of half = যদি 0 হবে, আমরা হাফটা বসাই, x এর মান হাফ বসাইলাম। এখন এই পুরা লাইনটার মান কত হবে? 0 হবে। পুরা লাইনের মান কত হবে? 0 হবে। তাহলে আমরা এই যে এখানে আমাদের 0 লিখলাম, হ্যাঁ, 0 লিখলাম। p of half = 0 হবে। তাহলে p of half পরের লাইনে গিয়ে আমি 0 লিখলাম। মানে এক কথায় বলতে গেলে এই লাইনের মান 0। এক কথায় বলতে গেলে এই লাইনটার মান, এই যে পুরাটা 0 = 4 × half whole cube - 4 × c × half whole square, এরকম, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা 0 = 4 × half whole cube হিসাব করলে আমরা পাই 4 × 1/8 half whole square, তারপরে 3 × 2 = 6। আচ্ছা, এবার এখানের মধ্যে এসে আমরা এই যে 4 কাটা যাবে, এই যে 4 কাটা যাবে। আমরা এখানে কাটাকাটি করতে পারি, 4 8-এর মধ্যে 2 বার যায়, 4 কাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে? -c + c, এরাও কাটা। আবার একটু সবাই একটু খেয়াল করি কীভাবে কাটাকাটিটা যাচ্ছে। 4 8-এর মধ্যে 2 বার যায়, তার মানে হাফ। 4 পুরোপুরি কাটা, তাহলে শুধু c থাকে, -c, আর কিছু নেই। আর এখানে আছে +c, তাহলে +c - c বাদ হয়ে গেল, +c - c বাদ। তাহলে থাকবেটা কি? আর লাস্টে গিয়ে আর কি থাকবে? থাকবে হচ্ছে গিয়ে হাফ -c/6, হাফ -c/6, কারণ এটাও পুরোপুরিভাবে বাদ হয়ে গেছে, এটাও পুরোপুরিভাবে বাদ হয়ে গেছে। তাহলে হাফ -c/6 থাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানের মধ্যে করলাম। তাহলে 0 = ½ - c/6। এখানে কাটাকাটি করার পরে লাইনটা দেখাই দিছে
মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে হাফ মাইনাস সি বাই 6 থাকে। এবার এখানের মধ্যে আমরা যে কাজটা করতে পারি যে মাইনাস সি বাই 6 এই সাইডে চলে আসলো, মাইনাস সি বাই 6 এই সাইডে চলে আসলো, তাহলে সি বাই 6 ইকুয়াল টু হাফ, কারণ মাইনাসটা তো এই সাইডে এসে প্লাস হয়ে গেছে, সি বাই 6 ইকুয়াল টু হাফ। এবার আমরা যদি আর আর গুণ করি, আর আর গুণ, তাহলে 2c ইকুয়াল টু 6, 2c ইকুয়াল টু 6। এবার একটু চিন্তা করেন, 2c ইকুয়াল টু 6, c ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2, c ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে 3, কাটাকাটি করলে 3, তাহলে c এর মান আলটিমেটলি কত দাঁড়াইলো? আমরা দেখলাম c এর মান আলটিমেটলি 3 বের হয়েছে। c এর মান কত নির্ণয় হলো? 3। আমরা পেয়ে গেলাম যে এই অঙ্কের মধ্যে আমাদের যেই বহুপদীটা দেওয়া ছিল প্রশ্নের একেবারে শুরুতে উদ্দীপকে, এই যে বহুপদীটা, এই বহুপদীটাতে c এর মান 3, c এর মান কত? 3, 3 3 3, c এর মান 3। যদি c এর মান 3 হয় তাহলে সম্পূর্ণ বহুপদীটা অবশ্যই অবশ্যই 2x - 1 দ্বারা ভাগ যাবে। আমরা যদি c এর মান 3 বসাই, যেখানে যেখানে c দেখতে পাচ্ছি সেখানে সেখানে যদি আমরা 3 বসাই দেই, তাহলে বহুপদীটা যেরকম আকৃতিতে আসবে তাকে 2x - 1 দ্বারা ভাগ করলে অবশ্যই পুরোপুরিভাবে ভাগ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বললাম c ইকুয়াল টু 3 হলে p অফ x 2x - 1 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু বিভাজ্য হবেই, তাহলে আমরা 2x - 1 কে তখন উৎপাদক বলতে পারবো। তখন আমরা কি বলতে পারবো? উৎপাদক বলতে পারবো। তাহলে আমরা বলবো p অফ x এর একটি উৎপাদক হলো 2x - 1, p অফ x এর একটি উৎপাদক হলো 2x - 1। ওকে, প্রথম প্রশ্ন শেষ, প্রথম প্রশ্ন শেষ। দেখেন এই প্রশ্নটার মধ্যে কিন্তু দুইটা অংশ। প্রথম অংশের কাজ হয়ে গেছে। c এর মান কত হলে p অফ x 2x - 1 দ্বারা বিভাজ্য হবে? c এর মান 3 হলে, c এর মান 3 হলে p অফ x 2x - 1 দ্বারা বিভাজ্য হবে। এবার দ্বিতীয় অংশ, p অফ x এর অন্যান্য উৎপাদকগুলো বের করো। তাহলে চলেন আমরা p অফ x এর অন্যান্য উৎপাদকগুলো এখন বের করতে যাই। সেটি হচ্ছে আমরা এখন যেই কাজটা করব, আমাদের এখানের মধ্যে p অফ x দ্বারা যেই বহুপদীটা দেওয়া ছিল সেখানের প্রত্যেকটা জায়গাতে c এর মান 3 বসাই দিব। যেহেতু আমরা c এর মান পেয়ে গেছি, তাহলে এখন প্রত্যেকটা জায়গাতে আমরা c এর মান 3 বসাই দিব। তাহলে 4x³ মাইনাস 4, এই যে c এর মান 3, c এর মান 3, অর্থাৎ যেখানে যেখানে c ছিল আমরা সেখানে সেখানে 3 বসিয়ে দিলাম। একটু ক্যালকুলেশনটা করে দেখি তো এখন p অফ x টা কেমন দেখা যায়। p অফ x 4x³ মাইনাস 3 4 12 12x², 3 3 কাটা, তাহলে মাইনাস x প্লাস 3। এই যে বহুপদীটার চেহারাটা এখন এরকম হয়েছে, বহুপদীটার চেহারা এখন এরকম হয়েছে c এর মান 3 হওয়ার কারণে। এবার এটার একটা উৎপাদক তো আমরা আগেই জেনে গেছি 2x - 1, আমরা তো আগেই জেনে গেছি 2x - 1 একটা উৎপাদক। এখন বাকি উৎপাদকগুলো বের করব। তো এর পরের সিস্টেমটা আশা করি আপনারা সবাই কম বেশি মোটামুটি জানেন। সেটা হচ্ছে আমরা করব কি, এই বহুপদীটাকে এখন এখানে একটু লিখে ফেলি, বহুপদীটাকে এখানের মধ্যে লিখে ফেলি। তাহলে আমরা বহুপদীটাকে এখানের মধ্যে লিখে ফেলতেছি। আচ্ছা, বহুপদীটা লিখে ফেললাম। আমরা করব কি, এই যে বহুপদীটা লিখলাম এটা তো প্রথম লাইন, দ্বিতীয় লাইনটা আমরা ফাঁকা রাখবো। আপনারা ইতিমধ্যে আগের অঙ্কগুলো যারা যারা দেখেছেন বুঝে গেছেন এবং আপনারা আগে থেকেও পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় লাইনটা ফাঁকা থাকবে। এবার আমরা 3 নম্বর লাইনে যাব। 3 নম্বর লাইনে গিয়ে ওই যে আমরা আগে থেকে জেনে গেছি, এটা তো মুখস্থ না, এটা তো প্রশ্ন থেকে আমরা আগে থেকে পাইছি, প্রশ্নের মাধ্যমেই আমরা আগে থেকে এটা জানছি যে 2x - 1 হলো একটা উৎপাদক। তাহলে আমরা এখন করব কি, ওই উৎপাদকটাকে এখানে আমাদের লিখব 3 নম্বর লাইনে ওই উৎপাদকটাকে লিখব। কয়বার লিখব? চলকের সর্বোচ্চ পাওয়ার যত উৎপাদকটাকে ততবার লিখব। একটু ফাঁকা দিয়ে 2x - 1 কে আমরা 3 বার লিখলাম, কারণ চলকের সর্বোচ্চ পাওয়ার 3 দেখতে পাচ্ছি। এবার এখানে কত দ্বারা গুণ করলে 4x³ হবে? আমরা যদি এখানে 2x² দ্বারা গুণ দিই, 2x² দ্বারা গুণ দিই, তাহলে 2 2 গুণে 4, x² আর x গুণ দিলে হবে x³। 2x² দ্বারা 1কে গুণ দিলে -2x²। এবার এখানে আমাদের হিসাব করলে আমরা দেখতেছি যে -12x² আছে, কিন্তু এখানে হয়েছে -2x²। আরও বাড়ানো দরকার -10x²। তাহলে কিন্তু -2x² -10x² হিসাব করলে -12x² হয়। এখন কথা হচ্ছে আমি তো এই মাত্র -10x²টাকে অতিরিক্ত লিখছি, এটা তো আগে ছিল না, তো আমি তো এইমাত্র নতুন করে লিখছি। তাহলে এখানে কত দিয়ে গুণ দিলে এটা হবে? মাইনাস দিব, যেহেতু এখানে মাইনাস আছে, 5
একটা এক্স দিলাম, তাহলে মাইনাস 5x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10x আর x গুণ দিলে x স্কোয়ার। ওকে, ঠিক হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 5x, তাহলে প্লাস 5x। এখানে আছে মাইনাস এক্স আর আমি লিখে ফেলছি প্লাস 5x। ওহো, তো ঠিক হয় নাই, ঠিক করা দরকার। মাইনাস 6x লিখলে ঠিক হবে, কারণ প্লাস 5x মাইনাস 6x হিসাব করলে মাইনাস এক্স হবে। আচ্ছা, এই মাত্র মাইনাস 6x, এটাকে আমি একটু বেশি লিখলাম না? এটা আমি মাত্র একটু বেশি লিখলাম না এটা? তাহলে এটাকে এখন আমাদের একটু ঠিক করতে হবে। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করব? আমরা অবশ্যই এখানের মধ্যে 3 দিয়ে গুণ দিব, 3 দিয়ে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 3। এবার একটু হিসাবটা দেখেন আপনারা সবাই, যে ঘটনাটা কি ঘটলো সেটি হচ্ছে 4x কিউব মিলছে মাইনাস 12x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার মিলছে। মাইনাস এক্স মাইনাস এক্স মিলছে, প্লাস 3 মিলছে। অর্থাৎ প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন পুরোপুরিভাবে মিলে গেছে। আমরা কিন্তু এটা মুখস্থ করি নাই, এটা ওই উৎপাদকটার মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা নির্ণয় করেছি। 2x - 1 বারে বারে আসে, আমরা তাকে একবার লিখলাম, বাকিগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলি, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। এবার আমরা আবার এই যে এখানের মধ্যে, এখানে আবার উৎপাদকে বিশ্লেষণ করবো, যে এখানে একদম ইজি, এখানে আবার উৎপাদকে বিশ্লেষণ করব, ফলাফল পেয়ে যাব। তাহলে আপনাদের আর সময়টা নষ্ট করতেছি না, আমরা তাহলে সামনের দিকে আগাই, আপনারা এটা পারবেন। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 2x + 1 x - 3 চলে আসে। উৎপাদকে বিশ্লেষণ করলে এই দুইটা চলে আসে। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম? 4x³ মাইনাস 12x স্কোয়ার মাইনাস x প্লাস 3, এই যে বহুপদীটা, তার উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা আস্তে আস্তে করতে এক পর্যায়ে এই উৎপাদকগুলো আমরা পেলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে পি অফ এক্স এর অন্যান্য উৎপাদকগুলো। শব্দটা খেয়াল করছেন, অন্যান্য উৎপাদকগুলো, কারণ তারা আগেই তো একটা উৎপাদকের কথা আমাদেরকে জানাইয়াই ফেলছে। 2x - 1 দ্বারা পি অফ এক্স বিভাজ্য হবে, তার মানে 2x - 1 হলো একটা উৎপাদক। তাহলে এইটা বাদে আরও যে উৎপাদকগুলো আছে তাদের কথা আমাদেরকে জানাইতে বলছে। এটা তো উৎপাদক আগে থেকেই জানি, নতুন যে উৎপাদকগুলো আমরা লিখছি তাদের কথাটা আমরা এখন জানাবো উত্তরের মধ্যে। তাহলে আমরা এখন এখানে আমাদের জানাবো যে পি অফ এক্স এর অন্যান্য উৎপাদকগুলো হলো এই দুইটা, 2x + 1 x - 3। এই উৎপাদকের কথা প্রশ্নতেই লেখা আছে, অন্য যেই উৎপাদকগুলো তাদের কথা জানতে চাইছে। তাহলে পি অফ এক্স এর অন্যান্য উৎপাদকগুলো হলো 2x + 1 x - 3। তাহলে অবশেষে আমাদের খ নাম্বার প্রশ্নটার সমাধান শেষ হলো। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। গ নাম্বার প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে c = 3 এর ক্ষেত্রে পি অফ 1 ডিভাইডেড বাই পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, c = 3, এটা তো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করতে গিয়েই পেয়েছিলাম। তো খ নাম্বারে তো আমাদের কাছে তারা সি এর মান জানতে চাইছিল, তো তারাও জানে যে অঙ্ক করে আমরা সি এর মান 3 পাবো। এই তারা একটু মজা করলো যে গ নাম্বারে এসে তারা বলেই দিছে সি এর মান 3, এটা আগেই বলে দিত। আচ্ছা, ঠিক আছে, তো বললো যে c = 3, এই ক্ষেত্রে পি অফ 1 ডিভাইডেড বাই পি অফ এক্স এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য একটু বোঝার চেষ্টা করি। আমাদের উদ্দীপকের মধ্যে যেখানে যেখানে সি দেখতে পাবো সেখানে সেখানে আমরা 3 বসাবো। হ্যাঁ, সেখানে আমরা 3 বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করলে হিসাব হবে 4x³ মাইনাস 12x স্কোয়ার মাইনাস x প্লাস 3। বহুপদীটা এমনটা দাঁড়াবে। এবার বললো এটা তো পি অফ এক্স, তাই না? এটা পি অফ এক্স। এবার আমাদেরকে বললো যে তোমরা পি অফ 1 নির্ণয় করো, তো পি অফ 1 নির্ণয় করো, তার মানে এক্স এর জায়গাতে 1 বসাও, দেখো ক্যালকুলেশন করে কত রেজাল্ট আসে। তো পি অফ 1 এর যেই রেজাল্ট আসবে সেটাকে উপরে বসাইতে বলা হয়েছে। পি অফ 1 এর যেই রেজাল্ট আসবে সেটাকে উপরে বসাইতে বলছে। আর এই পি অফ এক্স, এই পুরোটাই, এই যে এই পুরোটা পি অফ এক্স,
এই বহুপদীটাকে নিচে বসাইতে বলছে। এবার বলছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। পি অফ ওয়ানের রেজাল্টটাকে বসাবো লব হিসাবে, আর পি অফ এক্সটাকে বসাবো হর হিসাবে। যেই ভগ্নাংশটা দেখা যাবে তার আংশিক ভগ্নাংশ, মানে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেখাইতে হবে, আংশিক ভগ্নাংশটা করতে হবে। তাহলে আশা করি আপনারা সবাই প্রশ্নটা বুঝে গেছেন। আমরা এখন সমাধানে চলে যাই। তাহলে আমাদের উদ্দীপকে পি অফ এক্স বলতে যেই বহুপদীটা দেওয়া আছে সেটা লিখলাম। প্রশ্নে বলছে সি এর মান 3, তাহলে আমরা সি এর মান 3 বসাই দিলাম। ক্যালকুলেশন করলে এই লাইনটা পাওয়া যায়, তাহলে পি অফ এক্স বলতে এই লাইনটা আমরা পেয়েছি। এবার আমাদের দেখার পালা যেই বিষয়টা একটু সবাই একটু খেয়াল করবেন। পি অফ এক্স মানে এই বহুপদী, ওকে ফাইন। এখন খেয়াল করেন তো এই বহুপদীটাকে হুবহু ক্ষয়ের এই অংশের সাথে মিলছে কিনা, এই যে আপনার সাথে একটু দেখাই। এই যে দেখেন তো সি এর মান 3, তাহলে বহুপদীটা দাঁড়াইলো এইটা। এই বহুপদীটা কি এটাই না? 4x³ - 12x² - x + 3 একই তো। এই বহুপদীটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে ফলাফল এরা বের হয়েছে, তাই না? এরা ফলাফল 2x - 1 এটা উৎপাদক, 2x + 1 উৎপাদক, x - 3 উৎপাদক। আমরা আংশিক ভগ্নাংশ যখন অঙ্ক করতে যাই, হরের মধ্যে যেই বহুপদীটা থাকে, একটু চিন্তা করেন সবাই, হরের মধ্যে যেই বহুপদীটা থাকে আমরা কি তাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি না? লব যা আছে থাকুক, কিন্তু হরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি, তাই তো? তাহলে হর পি অফ এক্স, তাহলে আমরা অবশ্যই তাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আর এই উৎপাদকে বিশ্লেষণ তো খ নাম্বারে করাই আছে, তাহলে আমাদের সময় নষ্ট করার কি দরকার? তাহলে আমরা খ নঙে 4x³ - 12x² - x + 3 এই যে বহুপদীটা তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় 2x - 1 × 2x + 1 × x - 3, এইটাকেই এখন এখানে ডাইরেক্ট লিখে ফেলবো যে খ নং হতে পেয়েছি। কি হতে পেয়েছি? খ নং হতে পেয়েছি। তাহলে পি অফ এক্সের উৎপাদকে বিশ্লেষণ আমরা খ নং থেকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটা কমে গেছে। এবার আমাদের বলছে পি অফ 1 নির্ণয় করো। তাহলে পি অফ 1 মানে কি? এক্সের জায়গাতে 1 বসাবো, তাই না? বসাইলে ক্যালকুলেশন করলে হিসাব করলে আসে -6। তাহলে পি অফ 1 মানে -6, পি অফ 1 মানে হলো -6, পি অফ 1 মানে হচ্ছে -6। আর নিচে পি অফ এক্সের উৎপাদকে বিশ্লেষণে যেই উৎপাদকগুলো এসেছে তাদেরকে লিখব। তাহলে লবের মধ্যে বসবে -6 আর হরের মধ্যে উৎপাদকগুলো। এরপরে আমরা তাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। আচ্ছা, তাহলে চলেন আমরা গ নংয়ের সমাধানে চলে যাই। তাহলে গ নংয়ের সমাধানে গিয়ে আমরা পি অফ 1 ডিভাইডেড বাই পি অফ এক্স ইকুয়াল টু পি অফ 1 মানে -6 উপরে বের হয়েছে, আর পি অফ এক্স মানে এই বহুপদীটা, আর তাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হয়। তাহলে পি অফ 1 ডিভাইডেড বাই পি অফ এক্স মানে হলো এইটা, -6 ডিভাইডেড বাই 2x - 1 × 2x + 1 × x - 3। এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটার আমরা এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দিব। এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ একদম ইজি, একেবারে ইজি। আমরা এটা কি লিখলাম, লেখার পরে অভেদ চিহ্ন দিলাম, যেভাবে করে আমরা আংশিক ভগ্নাংশ করি। প্রথমে লিখলাম ধরি, এই ভগ্নাংশটা লিখলাম। এইবার আমরা লিখব একটা ভগ্নাংশের হর 2x - 1, আরেকটা ভগ্নাংশের হর 2x + 1, আরেকটা ভগ্নাংশের হর x - 3। এবার যেহেতু x এর পাওয়ার হচ্ছে 1, তার মানে কোনো ভেজাল নাই, তাহলে উপরে একটা ইংরেজি অক্ষর এ। x এর পাওয়ার 1, কোনো ভেজাল নাই, তাহলে উপরে একটা ইংরেজি অক্ষর বি। x এর পাওয়ার 1, কোনো ভেজাল নাই, তাহলে উপরে একটা ইংরেজি অক্ষর সি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই এ বি সি এদের মান নির্ণয় করা। এদের মান যদি আমরা নির্ণয় করি, মানটা বসাই দিব, অঙ্কটা শেষ। তাহলে চলেন আমরা এখন করি। তাহলে এখন যে বিষয়টা, 1 নং সমীকরণের উভয় পক্ষকে 2x - 1, 2x + 1, x - 3 দ্বারা গুণ করে পাই। কারণ আমরা জানি যে 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা থাকে এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হয়, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে আমরা বলবো 1 নংয়ের উভয় পক্ষকে এই হরটা দ্বারা গুণ করে পাই। আমরা হর শব্দটা উচ্চারণ করব না, ওই লেখাটা লিখবো এখানে। আচ্ছা, ওই লাইনটা আমরা এখানে লিখবো। এখানের মধ্যে ওই লাইনটা হয়তো একটু প্রিন্টিং মিস্টেকে লেখা হয় নাই। আমরা লিখব যে 1 নংয়ের উভয় পক্ষকে 2x - 1, 2x + 1,
এক্স মাইনাস 3 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, এটা আমরা লিখলাম। তো উভয় পক্ষকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে বাম পক্ষ হতে পাবো এইটা -6, আর ডান একটু বড় করে দেখাই, আর ডান পক্ষ হতে পাবো এই অংশটুকু। বাস, শুধু উপরের ওই লাইনটা একটু বাদ গেছে, প্রিন্টিং মিস্টেক, এটা সামনের দিকে আরও ঠিক করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাহলে -6 ইকুয়াল টু ডান পক্ষতে এইটা আসলো, এটা 2 নং সমীকরণ। এখনই আমাদেরকে একটু চিন্তা করা দরকার যে আমরা কি এখান থেকে এ বি সি এর মান খুব সুন্দরভাবে নর্মালি আমরা পেয়ে যাবো কিনা, নাকি কোনো বাড়তি কাজ করতে হবে, এটা আমরা এখান থেকে একটু চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আমরা ওই যে এ বি সি তাদের মানগুলো কিভাবে করে পাই। আমরা তাদের মানগুলো পাই ওই ইংরেজি অক্ষরগুলোর হরের মধ্যে যা আছে, হরে ওই ইংরেজি অক্ষরগুলো যেই যেই ভগ্নাংশতে আছে ওখানে হরের মধ্যে যেই চলকটা আছে চলকের মানের উপরে নির্ভর করে আমি ইংরেজি অক্ষরগুলোর মান সরাসরি পাবো কিনা, চলকের মানের উপরে নির্ভর করে। আমি যদি এখানকার হরগুলো থেকে চলকের মানগুলো যে কয়টা চলকের মান পাবো, চলকের মান যে কয়টা পাবো ইংরেজি অক্ষরের মান ওই কয়টা পাবো। কথাটা একটু বুঝাই, একটু খেয়াল করেন। এই যে 2x - 1 আমি এখান থেকে ক্যালকুলেশন করে, এই যে 2x - 1 আমি ক্যালকুলেশন করে, তাহলে 2x - 1 ইকুয়াল টু 0 আমরা ধরবো। এটা কিন্তু আপনাকে খাতায় লিখতে হবে না, খাতায় লিখতে হবে না, এটা জাস্ট আপনি একটু মুখে মুখে ক্যালকুলেশন করবেন। 2x - 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু হাফ। এই যে x এর মান হাফ পেলাম আমরা x এর মান হাফ 2 নং সমীকরণ যে বের করেছি সেই 2 নং সমীকরণে বসাই দিব x এর মান হাফ। x এর মান হাফ বসাই দেওয়ার সাথে সাথে ক্যালকুলেশন করলে এ বি সি এই তিনটার মধ্যে যে কোনো একটা ইংরেজি অক্ষরের মান চলে আসবে। তাহলে x এর আপনি একটা মান পাইছেন, ইংরেজি অক্ষরের একটার মান বের হয়ে যাবে। এই তিনটা ইংরেজি অক্ষরের মধ্যে একটা ইংরেজি অক্ষরের মান বের হয়ে যাবে। এবার আবার এই যে এখান থেকে 2x + 1 তাহলে সেটা ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি x এর মান -হাফ। x এর মান কত? -হাফ। এই যে আমি x এর আরও একটা মান পাইলাম, এই মানটাকে 2 নং সমীকরণে বসাই দিব, আমি আরও একটা ইংরেজি অক্ষরের মান পেয়ে যাব। এখান থেকে x - 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3। এই যে আমরা x এর আরও একটা মান পেয়ে গেলাম, এটাকে আমরা 2 নং সমীকরণে বসাই দিব, আমরা আরও একটা ইংরেজি অক্ষরের মান পেয়ে যাব। অর্থাৎ আমি ইংরেজি অক্ষরগুলোর মান পাবো কি পাবো না, কয়টার পাবো না, এটা নির্ভর করবে চলকের মানের উপরে। আপনি চলকের মান 3টা মান পাইছেন, তাহলে আপনি ইংরেজি অক্ষরগুলোর 3টার মান পেয়ে যাবেন। যদি এমন হতো যে চলকের মান 2টা পাইছেন, তাহলে ইংরেজি অক্ষরগুলোর মধ্যে 2টার মান বের হইতো, একটার মান বাদ থাকতো। আচ্ছা, এই অঙ্কটা আলহামদুলিল্লাহ আমাদের এখানের মধ্যে কোনো ভেজাল নাই। আমরা যে এখান থেকে চলকের মান একটা পাইছি, এখান থেকে চলকের মান আরও একটা পাইছি, এখান থেকে চলকের মান আরও একটা পাইছি, টোটাল আমরা 3টা চলকের মান পেয়ে গেছি। তাহলে ইংরেজি অক্ষর তো 3টা, এ বি সি, তাদের মান আমরা পেয়ে যাব। তাহলে এখানে কোনো সহগ সমীকৃত করতে হবে না। আচ্ছা, আপনাদেরকে এখন এটা বুঝাইতে গিয়ে কিন্তু অলরেডি আপনাকে আমি দেখাই ফেলছি x এর 3টা মান। তাহলে x এর মান হাফ, এটা বসাবো, x এর মান -হাফ, এটা বসাবো, x এর মান 3, এটা বসাবো। তবে এই যে লেখাটা লিখছি এটা কিন্তু আপনাদেরকে খাতায় লিখতে হবে না, এটা মুখে মুখে ক্যালকুলেশন করবেন, মনে মনে ক্যালকুলেশন করবেন। আর যদি মুখে মুখে না পারেন তাহলে খাতার এক পাশে রাফ করবেন, যে অঙ্কের মূল অঙ্কের ভিতরে এটা লিখতে হবে না। আচ্ছা, আমি তাহলে এটা মুছে ফেলি, ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখন 2 নং সমীকরণে x এর মান হাফ বসাবো। আমরা 2 নং সমীকরণে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা হাফ বসাই দিব। বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা দেখলাম a এর মান বের হয়ে গেছে। আমরা 2 নং সমীকরণে x এর মান -হাফ বসাবো, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা b এর মান পেয়ে গেছি। আমরা 2 নং সমীকরণে x এর মান 3 বসাবো, ক্যালকুলেশন করলে আমরা c এর মানও পেয়ে গেছি। আমাদের অঙ্কটা একেবারে শেষের দিকে। আমরা এখন যেই কাজটা করব সেটি হচ্ছে 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাবো। 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাবো। তাহলে আমরা 1 নং সমীকরণটা লিখলাম, এখানে এ বসার কথা, এখানে বি, এখানে সি। তাহলে আমরা এ এর মান, বি এর মান, সি এর মান বসাই দিলাম। এবার আমরা মনে রাখবো যেই ইংরেজি অক্ষরগুলোর মান আমরা বের করেছি, তারা যদি ভগ্নাংশতে আসে, ইংরেজি অক্ষরগুলোর মান যদি ভগ্নাংশতে আসে, তাহলে ওই ভগ্নাংশের লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দেবো, একেবারে নিচে। আসেন, কথাটার মানেটা কি? কথাটার মানে হলো আমাদের এখানে a এর মান আমরা বসিয়েছি 6/5। এখন 6/5 এটা একটা ভগ্নাংশ, তাহলে এখানে লব হচ্ছে 6, হর হচ্ছে 5।
এই লব 6 এটা উপরেই থাকুক, তবে হর 5 এটাকে একেবারে নিচে নামাই দিব। একেবারে নিচে নামানো মানে আমরা এই 2x - 5 এর সামনে নিয়ে আসব। হ্যাঁ, 2x - 5 এর সামনে নিয়ে আসব। ওকে, তাহলে আমরা উপরে 6 রাখলাম আর এই 5টাকে একেবারে নিচে নিয়ে আসলাম। এবার প্লাসে মাইনাসে মাইনাস 6/7, এটাও যেহেতু একটা ভগ্নাংশ, 6টা উপরে থাকলো, 7টা একেবারে নিচে চলে আসলো। প্লাসে মাইনাসে মাইনাস, এটাও যেহেতু একটা ভগ্নাংশ, 6টা উপরে থাকলো, 35টা একেবারে নিচে চলে আসলো। তাহলে আমরা বলতে পারি P(1) ডিভাইডেড বাই P(x) তাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমাদের এই ফলাফলটা আসে। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। তাহলে আমাদেরকে তারা যেই প্রশ্নটা দিয়েছিল যে সি এর মান 3 হলে P(1) ডিভাইডেড বাই P(x) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তাহলে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা এই প্রশ্নটার সমাধান করা শেষ।